দেখা মাত্রই তো বুঝেই গেছো যে এটা কোথায়। হ্যাঁ, এটা পানবাড়ির মা কালীর মন্দির। আর এই মন্দির কিন্তু 100 বছরেরও বেশি পুরনো। জানো তো, অনেক দিন থেকে যাব ভাবছি, সেই বিয়ের আগে থেকে। তারপর একবারে রিয়ানকে নিয়েই গিয়েছিলাম। হ্যাঁ, আমি অবশ্য এর আগে অনেকবারই গেছি, তবে হ্যাঁ, রিয়ানের কিন্তু এটাই প্রথমবারের জন্য এই মন্দিরে যাওয়া। বরপেটা রোড থেকে সরবুক হয়ে যেতে আমাদের কিন্তু মোটামুটি 1 ঘন্টার মতো সময় লেগেছিল এই মন্দিরে পৌঁছতে। তো এই মন্দিরের কাজগুলো এত সুন্দরভাবে করা হয়েছে, দেখলে মনে হয় এক দৃষ্টিতে দেখেই থাকি। না যায় যে উড়িষ্যার কারিগর এসে এই কাজগুলো করেছিল, আর এই কাজগুলো করতে নাকি সময় লেগেছিল 5 বছর। জানি না ভিডিওতে দেখতে কতটা ভালো লাগছে, তবে হ্যাঁ, যারা সামনে থেকে দেখেছো নিশ্চয় তারা জানো যে মন্দিরটা সামনে থেকে দেখতে কতটা সুন্দর। বিয়ের পর থেকে যাব করতে করতে কোনো না কোনো কারণে আর যাওয়া হচ্ছিল না। হ্যাঁ, মায়ের ইচ্ছাতে ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি। আসার পথে কিন্তু আমরা কোনো ডালা আনিনি, তবে মন্দিরের সামনে কিন্তু দোকান থেকেই তোমাদের ইচ্ছা মতো ডালা কিনতে পারবে। আমরা সেখান থেকেই ডালা কিনে মন্দিরে পুজো দিয়েছিলাম। তারপর পরিক্রমা করার পর পান সুপারিগুলো ওখানে দিয়ে এইদিকে প্রদীপগুলো জ্বালিয়ে দিচ্ছিলাম। এইদিকেই কিন্তু সবাই প্রদীপ ধূপকাঠিগুলো জ্বালিয়ে দিচ্ছিল, কারণ ভিতরে কিন্তু প্রদীপ জ্বালাতে দেয় না। যারা এই মন্দিরে অলরেডি গেছো তারা তো জানোই মন্দিরটা কতটা সুন্দর সামনে থেকে দেখতে। আর যারা যাওনি তারা অবশ্যই একবার গিয়ে ঘুরে এসো। তো একটা কাজ করো, ফোনটা হাতে রেখে মায়ের কাছে তোমার উইশটা করেই ফেলো। একদিন দেখবে হঠাৎ করে মা তোমার সব ইচ্ছে পূরণ করে দিয়েছে। এই মা কিন্তু আমাকে কখনোই ফেরায়নি। কিন্তু মায়ের মন্দিরে আমার মোটামুটি 6-7 বার যাওয়া হয়েই গেছে। এটা কিন্তু এমনি এমনিই নয়, এর পেছনে অনেকটাই কারণ আছে। হোক, সেগুলো না হয় বলবো অন্য সময়, কারণ এবার এখান থেকে বেরোতে হবে, কারণ অনেকটাই পথ যেতে হবে। পুজো দেওয়া শেষ হয়ে যাওয়ার পর আর খুব বেশি দেরি করিনি। আবার উইন্টার সিজন, যতটাই বেলা গড়াবে ততটাই ঠান্ডা পড়বে। তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম সেখান থেকে। জয় বড়